ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আর এই আমগুলো দিয়ে কি করা যায়, চলো বন্ধুরা একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে তোমাদের মাঝে শেয়ার করে দেওয়া যাক। তো দেখো কত বড় বড় আমগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এবার আমগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। অবশেষে দেখো, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার কিছুটা পরিমাণে পাঁচফোড়ন আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু এটা পোড়ানো যাবে না, হালকা হালকা লাল লাল হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এরপরে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হলে দেখো কাটা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমগুলো দেওয়ার পরে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো। এরপরে আমি পরিমাণ মতো জল দেবো। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল দিতে হবে যাতে আমগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো আমি চিনি দিয়ে দেবো যতটা পরিমাণে মিষ্টির প্রয়োজন হবে। আমগুলো একটু বেশ টক, তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এরপর দেখো বেশ ভালো করে এভাবে ফুটবে। দেখো বেশ এরকম হয়ে এসেছে আমটা। এরপর আমি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে দেবো আবার। এরপর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ একটু শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। নিয়ে এবার দুটো তেজপাতা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ দেখো একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে এর মধ্যে সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা বেশ এইভাবে চামচ দিয়ে ঘেটে নিতে হবে যাতে সর্ষেগুলো একটু ভেঙে ভেঙে যায়। এরপরে ওই যে আমটা ঢেলে দেবো এর মধ্যে। দেখো এইরকম জেলি আকারে হয়ে এসেছে। এরপরে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দেবো। তোমাদের যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবে, আর যদি কাজু বাদামও থাকে সেটাও দিয়ে দেবে, খুব ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। এরপর আমি যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়ে একদম নামানোর সময় এটা দিয়ে দেব। এরপরে কিন্তু আর জাল দেওয়া যাবে না, একটু নেড়েচেড়ে নিয়েই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। চলো বন্ধুরা দেখো কি সুন্দর একটা জেলির আকারে তৈরি হয়েছে। এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে বহুদিন ধরে খেতে পারবে। আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, দেখবে তোমাদের কিন্তু খেতে দারুণ লাগবে। আবার আসবো নতুন কোনো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, বাই, টাটা।